যে কিয়ামতের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে পড়ে দেখেন, চিৎকার করবে জাহান্নাম। সূরা মুলকে আছে না, চিৎকার করে ফেটে পড়বে। ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যান। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে ইয়া নাফসি, নবী মূসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাঈল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন। ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনো সম্ভব। এই জন্যেই শোনেন, এই জন্যেই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। সূরা ফুরকানের মধ্যে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছো। আমরা তাই করেছি না? পাশাপাশি কোরআন আছে, খুলে দেখে কেউ? হ্যাঁ, 40-এর দিন দেখে, কোন খানের দিন দেখে, বছরটির দিন দেখে, তাই না? সারা বছর পড়ে থাকে। খুব কম মানুষই কোরআন পড়তে জানে, জানেন? এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন পড়তে জানে। এমন অনেক যুব সমাজ আছে এই উম্মত মুহাম্মাদির, কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এই উম্মতের কোরআনের অর্থ বোঝে। অনেক হাফেজে কোরআনও আছে যারা কোরআনের অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। 1%, 2% হবে না যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়। এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি, করেছে। কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি। খুব কম মানুষ আছে এই উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়ে। খুব কম মানুষ এই উম্মতের যাকাত দেয়। খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায়। জিনা থেকে দূরে আছে, মাদক থেকে দূরে আছে, কমই মানুষ আছে। এজন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 73টা দল হবে উম্মতের, একটা জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাও। এজন্যই 1999 জন মানুষ জাহান্নামে যাও। সতর্ক হয়ে যান, আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি। এই 3টার উত্তর কি হলো? তাওহীদে থাকবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নাম্বার, দিনকে পরিপূর্ণরূপে পালন করবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। 3 নাম্বার, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরের 5-এ যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছো, ওই যে উত্তর দিলাম। প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যদি ধরে রাখতে পারেন বছর, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবনই তো ইবাদত, তাই না? তখন সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছি। সহজ। যৌবন কোন কাজে ব্যয় করেছ? এখনকার এই ভোগ বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, গার্লফ্রেন্ড, পণ, হালুজাবি, মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে, কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামার সহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এর উত্তর দিতে পারবে না? পারবে, যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। কত মুসলিম কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টে ইসলাম ঢুকেছে যুবকদের তরবারির মাধ্যমে। এই যে মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ যুবক ছিলেন। ওই সময়কার সিচুয়েশন এমন ছিল, ইসলামিক গভর্নমেন্ট ছিল। এখন আবার বের হয়ে যায় না তরোয়ার নিয়ে। এই কথা শুনে যে আবু তাহের ভাই তরোয়ারের কথা বলেছে, এখন সিচুয়েশন সেটা নয়। তাদের ইমারত ছিল, খেলাফা ছিল, ইসলামিক হুকুমত ছিল, সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিলেন। এখন আপনাকে কে পাঠাবে? এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন? বড়জোর আপনি ইউরোপ আমেরিকা গিয়ে প্রবাসী হতে পারবেন। এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বাঁধিয়ে দিয়েছে, সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে। আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে। যাই হোক,
এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামে বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাল্লাহ। তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করে আজকেই দিনের পথে ফিরে আসতে হবে। যুবক যুবতী সবাইকে বলছে, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ গড়ে দিবেন। স্যার, একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয়, একটা আবু হানিফা বের হয়, একটা নাম শাফিঈ বের হয়, একটা তারেক বিন জিয়ার বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষরাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছেন। স্যার, তো আমরা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার নসিহত করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছ? আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আত্মসাৎ করছি, পরোয়া করছি না। কোন পথে খরচ করেছ? যা ইচ্ছা তাই খরচ করছি। বাড়ি করে রেখেছেন সিলেটে, থাকার লোক নাই, আপনি পড়ে আছেন ওইখানে। লন্ডন বানিয়ে রেখেছেন, জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন, পড়ে আছেন ওইখানে। কিছু কথা বলি, মন খারাপ করেন না। যেখানে আপনি সোনালী ভবিষ্যৎ খুঁজছেন, ওর পতন খুব সামনেই। যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন, আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, হ্যাঁ আপনি সিকিউরড, দেশ তো ভালো না, দেশের জনগণ ভালো না, আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন, মনে করছেন এটা সাস্টেইন করবে। শুনে রাখে, এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনো সভ্যতার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস গড়েছে। আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ, কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পারছে না, এক চোখওয়ালা। এটা সিকিউরড লাইফ নয়, আপনি ধ্বংসের দিকে গিয়েছেন। সেখানে ইসলামিক পরিবেশ নেই, ইসলামিক অনুশাসন নেই, সেখানে জালেম কুফফারদের দৌরত্ব আছে, এবং যারা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে, ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন। আপনার প্রতিভাগুলো দেশকে দেওয়া যেত না? দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নিয়ে যায় না? প্রয়োজনের খাতিরে গিয়েছি, ঠিক আছে, ফিরে আসেন, এনাফ। একটা বিষয় চলে গিয়েছেন, অর্জন হয়েছে, চলে আসেন। নিজের প্রতিভা দেশকে দেন, দেশের কল্যাণে কিছু করেন, কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করেন। সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন, আর যদি শুধু দোষ দিয়ে যান সমাজটা ভালো না, দেশটা ভালো না, দুর্নীতিতে ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তো এর পিছনে তো আমিও দায়ী। আমি তো এটাকে দূর করার জন্য প্রচেষ্টা চালালাম না। আর যেখানে আপনি রঙিন সম্পদ দেখছেন, ওই সভ্যতাটার সামনে ধ্বংস হয়ে যান। দেখে নিয়া নাসিহাত থাকবে, ওখানে নিজের চিরস্থায়ী আবাস করতে যায়, এটা ভুল ডিসিশন হচ্ছে। কোন পথে উপার্জন করেছেন, উপার্জনের কথা বলতে গিয়ে এদিকে আসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জনে খেয়াল রাখতে হবে যে আমি হালাল নিচ্ছি কিনা, হারাম থেকে দূরে আছি কিনা। হালাল খান, অল্প খান, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে অল্প আমলে নাজাত দিয়ে দিবেন। সারা অল্প আমল এনাফ, নাজাত দিয়ে দিবে। দেখে বেলাল রাদিয়াল্লাহু আনহু কৃষ্ণকায় মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহ পাক তাকে কাবা ঘরের উপর উঠে আজান দেওয়ার সৌভাগ্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিশচরাতেন, আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। তাফসীরকারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীরকার তিনি, সবচেয়ে বড়। আল্লাহর হাতে রিজিক, হালালে থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকিরা থাকলে। আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন। একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না। এক ঢোক পানি না খেয়ে, যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবী থেকে। অস্থির হচ্ছেন কেন? হারামে যাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? ঘুষ নিচ্ছেন কেন? দুর্নীতি কেন করছেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে। এগুলো তো নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আগামী প্রজন্মের জন্য করছেন। শোনেন, আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে আপনাকে ভুলে যেতে।
আপনি মারা যান, কবরে চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্য করেছেন, নিজের এবং যাদের জন্যে, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবেন। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিলাদি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স নিয়ে কারাকারি শুরু করেন। আল্লাহকে চিনলেন না, আপনি হারামে যায় না, আল্লাহর অবস্থা হারামে যায় না। কোন পথে ব্যয় করেছো? এই যে অপব্যয়। 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশে নাই বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজের কল্যাণে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা কিন্তু অপব্যয় করে জাতি। অজুর পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকে। অজু করবেন, দেখবেন 10 জনের পানি দিয়ে একজন অজু করবে। যার ইমানের যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। অজুরও পানির লিমিট আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে অজু করেছেন। এর মানে এই না যে সেখানে পানির স্বল্পতা ছিল এই জন্যে। এমনকি তিনি বলেছেন, এই যে ঝর্ণার ধারেও যদি অজু করো, তারপর অজুর পানি থেকে খেয়াল রাখতে অপচয় করা যাবে না। অজুর পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান, অপচয় আর অপচয়, অপচয়, অপচয়। আর দেখবেন জনগণ বুঝেই হয়। আমরাও মাশাআল্লাহ সেরকমই জাতি। একটা জিনিস করে দিয়েছে রাষ্ট্র, দেখবেন ওটার মূল্য আমরা বুঝবো না। সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর সেতু করে দিয়েছে, দেখবেন সরকারি মাল, দরিয়া মেডাল, তা নষ্ট করতে থাকে, কিছু কোনো সমস্যা নেই। অথচ ওইটা আমাদের সম্পদ, আমাদের আমানত। এই রাস্তা রক্ষা করে দিতে আমি জনগণ। গভর্নমেন্ট একটা জিনিস করে দিয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব আমার। তো যেটা আমি মনে করি যে সরকারের টাকা যায় যাক, আমি নষ্ট করলাম, তো সমস্যা কি? এটা খেয়ানত, এটা আমারও তো খেয়ানত হলো। তারাও যেমন করে, আমরাও করি। দেখবেন উপর থেকে একটা হাতি আসে, হাতিটা আস্তে 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 মাসি হয়ে গেছে। হাতির কান, ডাল, মাথা, পা এলা কামড়ি করে খেতে 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 একটা মাসি পাবে। আর যেটা পাবেন সেটা জনগণ দেখবেন যে যাচ্ছে তাই ব্যবহার করে শেষ করে ফেলবে। জনগণও খেয়ালকারী, উপরের লোকও খেয়ালকারী। আল্লাহ পাক এভাবেই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভালো হব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমান, আমল, আকীদা সংস্কার করব না, ভালো হব না, আপনি ভালো নেতৃত্ব আশা করতে পারেন না। এগুলো মহাকাশ থেকে পড়েনি, আমাদের মধ্য থেকেই গজিয়েছে। এখানকার মানুষদের মধ্যেই যদি একজনকে নেতা নির্বাচন করে, সেইখান থেকেই হবে, সে আসমান থেকে টপকাবে না। এই মানুষগুলো ভালো না হলে নেতাও ভালো হবে না। মানুষকে ভালো করতে শেখেন, মানুষের আকীদা আমলকে সংস্কার করে। শুধুমাত্র সমালোচনা করে সবকিছু হয় না। আমি কি দিচ্ছি রাষ্ট্রকে? আমি আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি করলাম? আসলে কিছুই করি নাই, সমালোচনা করে যাচ্ছে। এটা ভালো না, এটা ভালো না, এটা। আর কেউ কেউ তো থাকবোই না দেশে, ভাই বাইরে থাকবো, দেশটাই পচে গেছে। ওই আপনি ভালো তো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন? সব থেকে সমস্যা আমাদের মানসিক সমস্যা। আমাদের মায়া নাই, মহব্বত নাই আমাদের প্রতি। আল্লাহ পাক মাশাআল্লাহ বরকতময় একটা জায়গা দিয়েছেন আমাদেরকে। আপনি যা চান এখানে পাবেন। এটা এমন একটা জায়গা আমাদের। আপনি যদি শ্রম দেন, মেধা দেন, আমানতদারিতে থাকে, দুর্নীতিটা না থাকে, সবাই সমান মেধার মূল্যায়ন পায়, দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। সম্ভব ছিল বা সম্ভব এখনো আছে, যদি তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে। আল্লাহ পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক এবং যারা আছে সবাইকে আল্লাহ হেদায়েত করুক। আমি কোনো দলের মানুষ না, আমি আমার আবেগ থেকে অ্যাজ এ সিভিলিয়ান কথাগুলো বলছি যে আল্লাহ পাক যেন যোগ্য মানুষদেরকে দিয়ে একটা সুন্দর সুশৃঙ্খল কাঠামো করে দেন, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো ঘুষ, কোনো সুদ, কোনো জেনা, কোনো ব্যভিচার। একটা সুকুনের পরিবেশ থাকবে, সবাই সবার প্রতিবার মূল্য পাবে, মাজলুম হবে না, জালেম পার পেয়ে যাবে না, মাজলুমের আর কাঁদতে হবে না। এমন একটা পরিবেশ আল্লাহ পাক যেন তৈরি করে দেন। আল্লাহ পাক যেন যারা আছে ওদের হাত শক্তিশালী করে দেন এবং ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ চাইলে সব করতে পারেন। আল্লাহ চাইলে মানুষের মন খুলে দিতে পারেন। আল্লাহ পাক চাইলে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষকে হেদায়েত দিয়ে নিয়ে এসে তার দিয়ে আল্লাহ পাক ইসলামের খেদমত করাতে পারেন। ভুরি ভুরি প্রমাণ আছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের এগেইনস্টে যুদ্ধ করেছেন, পরে মুসলিম হয়ে তিনি ইসলামের পক্ষে 100 যুদ্ধ করেছেন।
আল্লাহ পারে না। তাই আমরা হেদায়েতের দোয়া করবো সবসময়। সমালোচনার সংস্কৃতি বাদ দেন, হেদায়েতের দোয়া করেন। সুপরামর্শ দিতে পারি, পরিস্থিতি বোঝাতে পারি, হেদায়েতের দোয়া করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চান তো এই জাতির তাকদীরে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। যদি আমরা ইমানদার হতে পারি, তাকুন অর্জন করতে পারি, আপসে মিল মহব্বত রাখি, বিভক্ত না হই, ইখতিলাফ না করি, ঐক্যবদ্ধ থাকি, যুব সমাজকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি, পরবর্তী প্রজন্ম করতে পারি, মেয়েদেরকে পর্দা আনতে পারি, এবার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটা কোরআনের সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর লাস্টের একটা প্রশ্ন শেষ করছি, এটা জানা অনুযায়ী আমল করেছো কিনা। আর এই জায়গায় আসলে সব জায়গায় ধরা খাবো আমরা যারা এই চেয়ারে বসে কথা বলছে। জানা অনুযায়ী আমল করেছো কিনা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এবং এই আমানতদারিত্ব রক্ষা করা এত কঠিন যে আসমান জমিন পাহাড় পর্বত এই দায়িত্ব নিতে চায় নাই। সূরা আহজাব পড়ে দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ফাহামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেছেন না, আমি এই আমানত, কোরআন সুন্নাহর ইসলামের আমানত আমি আসমানে জমিনে এই পৃথিবীতে দিতে চেয়েছিলাম, পাহাড়ে দিতে চেয়েছিলাম। ওরা নিতে চায় নাই, ডিনাই করেছে। মানুষ নিয়েছে, কারণ মানুষ জাহেল এবং জালেম, আমরা অজ্ঞ জালেম। আমানত নিয়েছে, দিন শিখেছি। কোরআন সুন্নাহর জ্ঞান থাকার পরে যদি আমি এই চেয়ারে বসে আমার কথা অনুযায়ী আমল করতে না পারি, তাহলে আপনার আগে আমাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সর্বপ্রথম যে ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, সেই ওই তিনজন ব্যক্তির একজন হচ্ছে আলেম, যে ইলম অনুযায়ী আমল করেনি। যদি দিনের দায়িত্বগুলোর উদ্দেশ্য থাকে দুনিয়া, তাহলে ওই দায়িত্ব পালনে কোনো তাসির হবে না, সংস্কার হবে না। এমন অনেক ওলামায়ে কেরাম আছেন এবং ছিলেন যাদেরকে আপনি কখনো ফেসবুকে দেখেননি, ইউটিউবে দেখেন নাই। তাদের মেহনত এবং রাতের তাহাজ্জুদের ফলশ্রুতিতে ইসলাম এখনো সমাজে টিকে আছে। এখন যুগ বদলে গেছে, এখন সব হচ্ছে কমার্শিয়াল। বক্তাও কমার্শিয়াল, শ্রোতাও কমার্শিয়াল, অ্যারেঞ্জমেন্টও কমার্শিয়াল। মাহফিল করতে এসে আমার যত অভিজ্ঞতা হয়েছে তার সেগুলো যদি শেয়ার করা শুরু করি, তাহলে নাস্তিক আর ওই সেকুলাররা সুযোগ পেয়ে যাবে আক্রমণ করার। শুধু উম্মাকে ভালোবাসি বলে আমি একটা কথাও বলিনি কখন। এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে, এমন কিছু অভিজ্ঞতা আমার হয়েছে যেটা বললে শুধুমাত্র ইসলামের বিরোধী শক্তির একটা হাত পেয়ে যাবে, এটা চিন্তা করে আমি কখনো কিছু বলিনি। কারণ আমি যদি 1 লাইন বলি, আরেকজন 10 লাইন বলবেন, আর আমি যদি আবার 10 লাইন বলি, আরেকজন 20 লাইন বলবেন। এই 10-20 করতে করতে ইসরায়েল আরেকটা মিসাইল বানিয়ে ফেলবে। বুঝতে পারছেন? ভিতরে হিংসা, রিয়া, লোক দেখানো আমল, হিংসা, গীবত, তোমত, একে অপরের সমালোচনা করা, কাকে টেনে নামানো যায়, কার পিছনে খোঁচানো যায়, কাকে বিতর্কিত করা যায়, এগুলোতে পারদর্শী হয়ে গেছি আমরা এখন। এগুলো করতে করতে ইসলামের বিরোধী শক্তির যে উপকারিতা আমরা করে দিয়েছি, এটা আপনি কল্পনা করতে পারবেন। শত শত দলাদলি, বিভক্তি, একজন একজনের বিরুদ্ধে, এই দল ওই দলের বিরুদ্ধে, এ ওর বিরুদ্ধে, এ আলেম ওর বিরুদ্ধে, এ ওর গীবত, এই একটা বিষয় বলবে, আরেকজন লাইভে এসে তার বিরুদ্ধে আরেকটা বলবে। এগুলো হচ্ছে বড় জিহাদ, মাশাআল্লাহ। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগ নয়, ইমাম শাফিঈ, আহমদ বিন হাম্বল তাদের যুগ নয় যে একজন ইমাম এর পা ধুয়ে দিচ্ছে আরেকজন ইমাম। এটা ওই যুগ নয়। সমালোচনার সংস্কৃতি হচ্ছে, গীবতের, তোহমতের, ঘৃণার, হিংসার, বিদ্বেষের। এগুলো কি আমাদের শোভা পায়? যারা এই চেয়ারে বসে তাদের শোভা পায়? তাদেরকে দেখে মানুষ যদি না শেখে, তাদেরকে দেখে যদি মানুষ এগুলো শেখে, তাহলে তারা যাবে কোথায়? জনগণ কোথায় শিখতে যাবে? সবাই এমন তা বলিনি কখনো, তবে বহু কমিউনিটি আছে যারা এই খেয়ানতগুলো করে যাচ্ছেন, যারা দিনকে দুনিয়ার অর্জনের মাধ্যম বানিয়েছেন, দিনকে দুনিয়া অর্জনের মাধ্যম বানিয়েছেন। এই কারণে দিন এখন প্রতিষ্ঠিত হতে পারছেন। যা জানি সে অনুযায়ী আমল করতে পারছি না। এমনকি সত্য কথা
হক কথাটুকু সুন্দর করে সমাজের সামনে বলবো, হাজারটা চিন্তা করছি আমার ইমামতি থাকবে তো, আমাকে সভাপতি বেতন দিবে তো, আমাকে আবার মাহফিল কর্তৃপক্ষ পিটাই কিনা, অনেক চিন্তা করছি যে এখানে বসে হকটা বলবো কি বলবো। আমার এলাকা ভিত্তিক আপনাদের এলাকায় কোন ওয়াজ করলে খাবে ভাই বলেন তো, বলে দিলে হ্যাঁ এই ওয়াজ করবেন তবে খাবে খুব বেশি, মাশাআল্লাহ ওই ওয়াজ চলছে। বসলেন 1 ঘন্টায় মনে করেন আপনি 30,000 টাকা নেবেন, কথার কথা, তার মানে প্রতি 2 মিনিটের জন্য আপনি 1,000 টাকা পাচ্ছেন। ওই 1 ঘন্টা আপনি বসে তার আধা ঘন্টায় কেসটা কাহিনী বলে শেষ করে দিবেন। এই যে 30 মিনিটের আমারও খেয়ানত করলেন, এর ফলশ্রুতিতে দিনটা এখানে প্রতিষ্ঠিত হতে পারলো না। তো এই মনে যে আমল করেছো সেটা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। ওলামায়ে কেরাম আমরা যারা আছি, যারা দিন নিয়ে দুটো কথা বলি বা কিছু লিখি বা কিছু করি, তারা যদি যারা অনুযায়ী আমল করতে ব্যর্থ হয়, তাহলে আমাদের দ্বারা দেশ জাতি উম্মাদ ক্ষতিগ্রস্ত হবেই, আমরাও জাহান্নামে যাব, কোনো সন্দেহ নেই। আর বেশি কিছু বলছেন, আল্লাহ পাক আমাদেরকে ইশারা বোঝার তৌফিক দান করো, আমিন। প্রতিটা কাজ, মসজিদ গঠন করা, মাদ্রাসা করা, শিক্ষক ছাত্র তৈরি করা, শিক্ষকদের ট্রেনিং দেয়া, মাহফিল করা, আপনার দিনী হালাকা করা, যত দিনী কাজকর্ম আছে, প্রতিটা কাজ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তখন গিয়ে দেখবেন ইনশাআল্লাহ এই কাজগুলোর ফলাফল বিস্তার করবে এবং সমাজে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার হালাল রিজিকের ব্যবস্থা করুন, যাবতীয় হারাম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমাদেরকে আল্লাহ পাক বেহায়াপনা, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছি সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করুন। যারা ইন্তেকাল করেছেন সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ইলম দান করুন, আল্লাহর নূর দান করুন, আমাদের রূহ বা আত্মাটা যেন ইল্লিনে যায়, আল্লাহ পাক সে তৌফিক দান করুন। মুসা আলাইহিস সালাম এত বড় একজন রাসূল যার উপরে তাওরাত নাজিল হয়েছে, তাই না? তিনি একদিন তো বলে ফেলেছিলেন যে আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি জানি। তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি সবচেয়ে জ্ঞানী মানুষ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জায়গাটা ধরেছেন এবং খিদর আলাইহিস সালামের সন্ধান দিয়েছেন, না আমার একজন বান্দা আছে তোমার চেয়ে বেশি জানে। তখন তিনি তার সাথে দেখা করার জন্য সফর করেছেন। এই সফরটা খুব লম্বা ছিল, কষ্টের সফর ছিল। সফর করে তিনি যখন তাকে পেয়েছেন ওই খিদর আলাইহিস সালামকে, তো খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, আমার কাছে এমন জ্ঞান আছে আল্লাহর পক্ষ থেকে যেটা অর্জনের ব্যাপারে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, তুমি মুসা আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবীকে বলা হচ্ছে এই কথাটা, আরেকজন নবীকে বলা হচ্ছে তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে এবং তার নাম খিদর আলাইহিস সালাম। তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ তাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছে। মানে আল্লাহ পাক তার পক্ষ থেকে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং তারা যখন ওই যে বোটে নৌকার করে সফর করছিলেন তখন একটা পাখি এসে একটু পানি খেয়ে চলে যায়। তখন খিদর আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে পাখিটা যতটুকু পানি নিয়েছে, এই যে পাখিটা যতটুকু পানি নিয়ে গেছে এখান থেকে, এই পুরো কায়নাতের যে জ্ঞান, মানুষের অন্য মাখলুকের যত জ্ঞান আছে, তোমার আমার যত জ্ঞান ওই পানিটুকুর মতো। আর এই যে পুরো দেখছো তুমি নদী এবং সাগর যত কিছু আছে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। তো আমরা তো জ্ঞান কি ওটা বুঝাতে পারতেছি না। এই জন্য দেখবেন যে যত বড় আলেম হয় সে তত বিনয় হয় এবং তত বেশি সে মানে বইয়ের পোকা হয়ে যায়। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখেছি যে বই ছাড়া তারা তো মনে হয় 1 ঘন্টাও সময় অপচয় করেন না। কিতাব থাকেই হাতে অথবা সাথে ব্যাগে, চলতে ফিরতে খালি বই পড়ছেন আর পড়ছেন। তো এটা একটা সুরত। তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের কোনো শেষ নাই। তাহলে যেহেতু কোনো শেষ নাই এবং জ্ঞানের মূল উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে এটা একটা লাইফ লং প্রসেস। তবে একটা নির্দিষ্ট গন্তব্যে গেলে আমরা মোটামুটিভাবে ফরজে আইন জানতে পারবো, অ্যাটলিস্ট কোরআন তেলাওয়াত শিখতে পারবো, অ্যাটলিস্ট ইনশাল্লাহ আরবি ভাষাটুকু তুলনামূলক শিখতে পারবো ইনশাল্লাহ। এরপরে কিছুটা অনুবাদ করতে পারবো কোরআনুল কারীম ইনশাল্লাহ, হাদিসের ইবারতগুলো পড়তে পারবো ইনশাল্লাহ, ফিকহের কিতাবগুলো পড়তে পারবো, আকীদার কিতাবগুলো পড়তে পারবো। আশা করা যায় ওই পর্যায়ে গেলে আমি তখন আরো বড় কিছু করার জন্য ফিকির করতে পারবো। তো ওই লেভেল পর্যন্ত তো আমাকে যেতে হবে, তাই না? আচ্ছা,
এখন আসেন এই লেভেল পর্যন্ত যাওয়া আমাদের এই সোসাইটির কথা বলছে আর কি, আমাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন। ঠিক আছে, তাহলে জানলাম ইলম অর্জন করতে হবে, ফরজিয়াত আছে, ওলামা কেরামের সোহবতে করতে হবে, এটা খুবই বেশি জরুরি। একা একা করা যাবে না, একা একা করলে আপনি আইলে ফেসবুক আর জামায়াত হয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনি তখন স্বঘোষিত আমিও হয়ে যেতে পারেন। বুঝতে পারছি? নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন এবং আপনাকে নিয়ে ইউটিউবার রিলস বানাবে, ভিডিও বানাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন। ভাইরাল ঠিকই হয়ে যাবেন, কিন্তু ওলামা কেরামদের বদদোয়া লাগবে গায়ে। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে এইসব ফিতনা থেকে হেফাজত করে না। সোহবত লাগবে, এবং সোহবতের একটা লং প্রসেস। এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের না, সারা জীবন লেগে থাকে। যদি আমাদের হায়াত আল্লাহ পাক আমাদেরকে আরো যদি 20-30 বছর বাঁচিয়ে রাখেন, মানে 30 বছরই আমাকে লেগে থাকতে হবে। ব্যাপারটা এরকম আর কি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইলমের পথে দীর্ঘদিন হায়াত নসিব করে নেবে। এরপরে আসে, আমরা জানলাম যে এখন শিখতে হবে কি, অন্তত পক্ষে আল কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত, তারপরে আরবি ভাষা, কোরআনুল কারীমের যে ব্যাকরণ, এতটুকু ব্যাকরণ, অনুবাদ, পাশাপাশি হাদিসের কিতাব পড়ার যোগ্যতা অর্জন করা, ফরজে আইনের জ্ঞান তো অর্জন করবেনই, ফিকহের জ্ঞান অর্জন করা, আকীদার জ্ঞান অর্জন করা, সিরাত গুরুত্বপূর্ণ সাবজেক্ট কি, সিরাতের জ্ঞান অর্জন করা, ইসলামের ইতিহাসের জ্ঞান অর্জন করা, ইসলামী অর্থনীতির জ্ঞান অর্জন করা, এবং এর পাশাপাশি বর্তমান বিশ্বের অর্থনীতি, বিশ্ব ব্যবস্থা, ভূগোল, হ্যাঁ, ভূ রাজনীতি, এগুলো আমাদের তো জানা আছে মোটামুটি, যেহেতু আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। এগুলো তো ইউনিভার্সিটিতে পড়েছেন মাশাআল্লাহ। এমনকি ইউনিভার্সিটিতে আপনারা অনেকে ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন। অনেকে ম্যাথামেটিক্স এখানে আছেন, অনার্স মাস্টার্স করেছেন, কেমিস্ট্রিতে আছেন, ফিজিক্সে আছেন, অনেক বড় বড় জায়গা থেকে মানুষ এসেছেন, এমবিবিএস ডক্টরও আছে। তো এই পড়াশোনা তো মাশাআল্লাহ আপনার আছেই। এখন কোনটা ল্যাকিংস? ইসলামিক বেসিক পড়াশোনার ল্যাকিংস আছে, তাই তো? এখন আমাদের সামনে দুটো রাস্তা। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা সিস্টেমটা আপনি দেখবেন 2 ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, একটা হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা। এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তাদের মতো করে তারা সাজিয়ে নিয়েছেন, এবং এটার মধ্যে মাশাআল্লাহ যা আছে তার বেশিরভাগই কি আমাদের সবার জন্য উপকারী। হয়তো মাদ্রাসা শিক্ষার কারিকুলামে জেনারেল শিক্ষার কিছু সাবজেক্ট নাই, যেমন ধরেন ফিজিক্স নাই, বা সায়েন্সের বেসিক সায়েন্সগুলো নাই, ইংরেজি হয়তো সব জায়গায় বাধ্যতামূলক না, কিছু কিছু জায়গায় হয়তো আছে, তারপরে ভূরাজনৈতিক প্রেক্ষাপটগুলো নাই, ইকোনমিক্সের পড়াশোনাটা কম, মানে যে পড়াশোনাগুলো এখন ওয়ার্ল্ডকে ডিল করতে প্রয়োজন হচ্ছে, এগুলো কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মাদ্রাসায় নাই। আর যে মাদ্রাসাগুলো পুরোপুরি আধ্যাত্মিক, ঠিক আছে, ইলম এবং তাসাউফে পরিপূর্ণ, ওই মাদ্রাসাগুলোতে এই সাবজেক্টগুলোর প্রয়োজনও নাই। কারণ ওইটা যদি ওখানে ঢুকানো হয় তখন সেখানকার রুহানিয়াত নষ্ট হয়ে যায়। এই সেন্সে ওগুলো এভাবে আছে, এটা পারফেক্ট আছে। হয়তো তারা যখন আলেম হয়ে যাবেন, দাওরা হাদিস পাশ করবেন, মানে ইফতা দিয়ে ফেলবেন, এরপরেও তারা চাইলে কিন্তু ইংরেজিতে একটা কোর্স করতে পারেন, আইসিডির কোর্স করতে পারেন, তাই না, কম্পিউটার সায়েন্সের কোর্স করতে পারেন। এভাবে তারা তাদের সেলফ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। তো ওইদিকে তাদেরকে আর কোনো রকম চাপ দেওয়ার সুযোগ নাই, বা দেওয়ার দরকারও নেই, উচিত না। আমাদের দিকে আসেন, বাকি সাবজেক্ট আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট, তাই না? এখন আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি না জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের সংখ্যা বেশি? আচ্ছা, কোনো জরিপ আছে আপনাদের কাছে কত % বেশি? কোন আইডিয়া আছে যে আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সংখ্যা কত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সংখ্যা কত? জি, মোটামুটি কাছাকাছি গিয়েছেন আপনি। 25% আমাদের দেশে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে। কত পার্সেন্ট? 25%। 75% হচ্ছে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। কোন ব্যাকগ্রাউন্ডের? জেনারেল ব্যাকগ্রাউন্ড, মানে আপনারা যারা আমাদেরকে মানে ইংরেজি শিক্ষিত বলেন আর কি, তাই না? এটা হচ্ছে 75%। আরেকটা বিষয় নোটিস করেন, সেটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ সদস্য, এমপি মন্ত্রীরা, অর্থনীতির সিস্টেম, ব্যাংকার, ফাইন্যান্স যারা ডিল করেন, গার্মেন্টস সেক্টর যারা ডিল করেন, যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, ঠিক আছে, তারা সবাই, তাদের দেখা যায় 98%ই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। ঠিক আছে? আচ্ছা, বাকি 25% মানুষ আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে সম্পৃক্ত, এখান থেকে ওলামা কেরাম প্রডিউস হচ্ছেন, তারা আমাদেরকে নীতি, নৈতিকতা, দিন, ইসলাম এগুলো শিখাচ্ছেন। একটা জিনিস আপনি খেয়াল করেন, যদি আপনি কোনো আলেমকে
যদি আপনি কোনো আলেমকে বলেন যে আপনারা হয়তো 10 জন আছেন, এখানে 10 জনের মধ্যে ধরেন যে 8 জন হচ্ছে আলেম বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 2 জন হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তখন ওই 2 জন জেনারেল ব্যাকগ্রাউন্ডের কাউকে ওলামায়ে কেরাম ইমামতির দায়িত্ব দিবেন না। দিবেন কি? নামাজি ইমামতির দায়িত্ব দিবেন? কেন দিবেন না? কারণ তারা খুব ভালো করেই জানেন এটা অনেক সমস্যা হতে পারে, তিলাওয়াতে ভুল হতে পারে, অর্থ বিকৃত হয়ে যেতে পারে, বা তার চেয়ে অনেক যোগ্য ব্যক্তি সামনে আছেন, তাই তো? দেখেন, মসজিদের ইমামতির দায়িত্বের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষকে কিন্তু অতটা প্রায়োরিটি দিব না। স্বাভাবিক, যত ভালোই তেলাওয়াত আপনি করেন না কেন, যত ভালোই আপনি মানে কোরআনের হিপ করেন না কেন, দেখা যাবে যে না, সেখানে ওলামায়ে কেরামদেরকেই প্রাধান্য দেওয়া হবে। এটা দেওয়াই উচিত, এটাই স্বাভাবিক, এটাই হবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, লেকচারের এই মানে ডায়াসগুলো, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষদেরকে অতটা প্রায়োরিটি দিচ্ছি না, সঙ্গত কারণেই দিচ্ছি না। কিন্তু আবার রাষ্ট্রের অনেক বড় বড় সেক্টর, যেগুলো রাষ্ট্রের সবচেয়ে বড় বড় ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল মেডিকেল সেক্টর, ফর এক্সাম্পল ফাইন্যান্স, গার্মেন্টস সেক্টর, ইকোনমিক সেক্টর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা সিস্টেম, শিক্ষা কমিশন, এমপি মিনিস্টার্স এবং পার্লামেন্ট, এই সমস্ত সেক্টরে আমরা জেনারেলদের হাতে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছি, তাই না বিষয়টা? অথচ রাষ্ট্রের এটা হচ্ছে 80% সেক্টর। তাহলে এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে কেন আমরা দিন শিখে ওইসব সেক্টরগুলোতে যাব না? আর যদি এই সেক্টরগুলো জেনারেল ভাইদেরকে ডিল করতে হয়, তাহলে কেন তাদেরকে দিন শেখাবো না? আমার কোশ্চেন আগে, যেহেতু আমি তাকে ইমামতির দায়িত্ব দেওয়ার জন্য মুনাসিব মনে করছি না, তাহলে কিভাবে আমি তাকে রাষ্ট্রের দায়িত্ব দিলাম? আমাকে উত্তর দেন। আমি তাকে যে একটা মাদ্রাসার মোতামি বানাবোই না কখনো, কারণ তার সে যোগ্যতা নাই। আমি তাকে ইমামতির দায়িত্ব কখনোই দিব না, কারণ তার সে যোগ্যতা নাই বলে আমি মনে করি। তাহলে কিভাবে আমি আমার পুরো দেশের ইকোনমিক সিস্টেমের দায়িত্ব এই 8-10 জন, 20 জন, 100 জন জেনারেল মানুষকে দিয়ে দিলাম? কোনো প্রতিবাদও করলাম না, কিছু বললামও না, বা আমরা সেখানে যাওয়ার চেষ্টাও করলাম না, বা ওখানে যারা আছে তাদেরকে আমরা ইসলাম শেখানোরও চেষ্টা করলাম না, বা ওই রাষ্ট্র যারা চালায়, এমপি মন্ত্রীরা, পার্লামেন্টে যারা বসে আছে, রাষ্ট্র তো এরা চালায় না, আর তাদের নিচে আরো অনেক মানুষ আছে, উপরে অনেক মানুষ আছে, ডানে অনেকে আছে, বামে অনেকে আছে, আবার যারা গার্মেন্টসে আছে, যারা এখানকার মানে আমরা বলি না চাপ প্রয়োগের সংস্থা, তারা আছে, বিভিন্ন এনজিওস আছে, অ্যাসোসিয়েশন আছে। তো এই সবাই মিলে তারা রাষ্ট্রকে ডিল করে। তো তাদের সংখ্যা নিশ্চয়ই কয়েক কোটি তো হবেই। তাদের উপর আমরা পুরো দেশের দায়িত্ব কিভাবে ছেড়ে দিলাম, এটা আমার প্রশ্ন আর কি। যেখানে আমি একটা মসজিদের দায়িত্ব তাকে দিতে চাচ্ছি না, বা দেওয়ার মতো সে যোগ্য না, এবং দেওয়াটা মুনাসিবও না। তাহলে সমাধান কি এখানে? সমাধান হচ্ছে দুটা। একটা হচ্ছে আমাদের ওই 25% মানুষকেই ওই জায়গাগুলোতে যেতে হবে। কে? ওই 25% মানুষকেই শুধু মসজিদ, মাদ্রাসা এবং মক্তব এইসব জায়গায় সীমাবদ্ধ না রেখে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি শিক্ষা কমিশনে, শিক্ষা ডিপার্টমেন্টে, সাংস্কৃতিক ডিপার্টমেন্টে, ইকোনমিক্সের ওয়ার্ল্ডে, এবং সবচেয়ে বড় কথা ওই পলিটিক্যাল ওয়ার্ল্ডে অ্যাপ্রোচ করতে হবে। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ একটা পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্রের দিকে আমরা যেতে পারবো। অথবা এই সেকশনে যে মানুষগুলো আছে তাদেরকে মহব্বতের সাথে কাছে ডেকে, বা তাদের কাছে দিনকে সহজলভ্য করে এমনভাবে তাদেরকে তৈরি করা যেন তারা ওই লেভেলে গেলে রাষ্ট্র যেন বিপথে না যায়। ঠিক যেমন আমি মসজিদ সামলাতে পারছি, সে যেন যোগ্যতা নিয়ে রাষ্ট্র সামলাতে পারে। এই কাজটা কিন্তু আসলে আমার মনে হয় না খুব বড় স্কেলে কখনো হয়েছে, বা আমাদেরকে এটা ফিকির আমরা করেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করে না। এখন রাস্তা হচ্ছে দুটো। একটা হচ্ছে কি আপনার জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা, এটা নিয়ে আমি কথা বলছি না। মাদ্রাসা শিক্ষা নিয়ে, জেনারেল শিক্ষা নিয়ে এখন আপনাদের সাথে কথা আর কি। এটা হচ্ছে একটু করা হবে, হজম করতে হবে, একটু হজম করতে হবে আর কি। আমরা যখন দেখেন সময় আছে হাতে, আমরা যখন জন্মগ্রহণ করেছি একটা সেকুলার পরিবারে, আমাদের বেশিরভাগই ইসলামিক কোনো ফ্যামিলিতে হয়তো জন্ম নেয় নাই। এমনই হয়, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলো আলাদা হিসাব। যারা জেনারেল লাইনের ছাত্র আর কি, তারা কিন্তু বেশিরভাগই সেকুলার পরিবারগুলো থেকে আসছেন আর কি। পরিবার আমাদেরকে শিখিয়েছে ছোটবেলা থেকেই যে প্রে নার্সারি 1, 2, 3 থেকে পড়াশোনা করতে হবে। আস্তে আস্তে আমি কি করব, বৃত্তি পরীক্ষা দিব 5-এ, দেন 8-এ, তারপরে আমি
এসএসসি যাবো, এইচএসসি যাবো, অনার্স মাস্টার্স করে আমি অনার্স মাস্টার্সের আগে তো বিয়ে করা যাবে না, হারাম, তাই না? হারাম করে দেওয়া হয়েছে আর কি সমাজ থেকে। তারপরে চাকরি খুঁজবেন আপনি, জুতা ক্ষয় করবেন আরো 2-3 বছর। কেউ কেউ বিসিএস ক্যাডার হবেন, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, কেউ ডক্টর হবেন। মানে জন্মের আগে পিঠে একটা সিল মারা হয়, হয় বিএনপি না হলে আওয়ামী লীগ, আর না হলে একটা সিল মারা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, তাই না? এটা স্বপ্ন, অথবা সরকারি কোনো চাকরি পেতে হবে। এইভাবে এই মেজাজে কিন্তু আমাদেরকে গড়ে তোলা হয়েছে। তো এইভাবেই চলছিল, সবকিছু চলছে বিগত প্রায় 40-50 বছর থেকে এইভাবেই চলছে। জেনারেল লাইনের পড়াশোনাগুলোর কথা বলছি আর কি। এর আগের অবস্থা যদি এমন ছিল না, আর ওই সময় জেনারেল লাইনের পড়াশোনার মধ্যেও ইসলামিক অনেক বিষয় ছিল, যেটা আস্তে 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 বিভিন্ন সরকার এসে তাগুদ এসে এটাকে সরিয়ে দিয়েছে। এখন এই সিস্টেমের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, যে আপনারা কত বছর পড়াশোনা করেছেন? মিনিমাম 20 বছর, মিনিমাম 20 বছর। এবং প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে 8টা-10টা করে বই পড়ানো হয়েছে, আমাদেরকে পড়ানো হয়েছে। এবং এই বইগুলোর মধ্যে বেসিক ইসলাম তো কখনো ছিলই না। আমরা প্রাইমারি পাস করেছি, ক্লাস 5 পর্যন্ত। প্রাইমারি পাস করা বাংলাদেশের কোটি কোটি স্টুডেন্টকে যদি আপনি সূরা ফাতিহার তিলাওয়াত ধরেন, তারা বলতে পারবে না। এটা বাস্তবতা। প্রাইমারি পাস করা ছেলে বাংলাদেশে হয়তো কয়েক কোটি হবে, তাদেরকে যদি আপনি শুধুমাত্র কোরআন তেলাওয়াতটা ধরেন বিশুদ্ধ করে, তাদের বেশিরভাগই পারবে না। আমি চ্যালেঞ্জ করতেছি, যারা পারবে তারা শিখেছে কোনো মক্তবে বা কোনো মাদ্রাসায় বা কোনো হুজুরের কাছে। তারা ইনস্টিটিউশনালি শেখে নাই, একাডেমিক্যালি শেখে নাই, তাদের সিলেবাসে এটা ছিল না, এখনও নাই, পরিবর্তিত বাংলাদেশেও নাই। ভবিষ্যতে যারা সরকারে আসবে তারাও রাখবে কিনা আমরা জানি না। অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি, এবং 16 কোটি নাকি আমরা মুসলিম। এটা নাকি ইসলামিক কান্ট্রি। ইসলামিক কান্ট্রির শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি স্কুল পর্যন্ত আমার বাচ্চা কোরআন তেলাওয়াত শিখতে পারেনি, আমরাও পারি নাই। আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছেন কোনো কওমি মাদ্রাসার আলেমের কাছে বা মক্তবে। আগে পড়েছি আমরা মক্তবে, তারপরে কওমি মাদ্রাসা যাওয়া আসা করতে করতে তেলাওয়াত শিখেছি। ওটা স্কুলে আমরা শিখি নাই। কোরআন বাদ দিয়ে সবই শিখেছি স্কুলে, অঙ্ক, বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম, সবই। এমনকি শারীরিক শিক্ষা, আমার তো মনে আছে আমাদের প্রাইমারি স্কুলে তখন সঙ্গীত একটা সাবজেক্ট ছিল, চারুকারুকলা একটা সাবজেক্ট ছিল। তাহলে আমরা সব শিখছি, ললিত কলা পর্যন্ত শেখানো হচ্ছে, কিন্তু সেখানে কোরআন নাই। মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক যে চাহিদাগুলো, এর মধ্যে কোরআন স্থান পায় নাই, নাউযুবিল্লাহ। মানে কোরআন মুসলিমদের মৌলিক অধিকার নয়, তারা এটাই বোঝাতে চাচ্ছে। তা আমি বললাম না শুরুতে যে এই রাষ্ট্র শুধু পলিটিক্যালি সেকুলার রাষ্ট্র নয়, বরং এটা এডুকেশনালিও এটা একটা সেকুলার রাষ্ট্র, ইকোনমিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র। শুধুমাত্র পলিটিক্যালি এটা একটা সেকুলার রাষ্ট্র নয়, শিক্ষা ব্যবস্থায়ও এটা সেকুলার। আচ্ছা, এরপরে আপনি যদি এই প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও বসান, দেখবেন শিক্ষকরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারছে না, বেশিরভাগে তারা জাতের শিক্ষক। হাই স্কুলে চলে যান, আমরা হাই স্কুলে পড়েছি না ভাই, মিনিমাম 8টা বই তো ছিল কাঁধে। ওই ছোটবেলায় ব্যাগটা ঘরে ধরিয়ে দেওয়া হতো, 8টা-10টা বই। তারপরে খাতা থাকতো, ডায়েরি থাকতো, কোরআন থাকতো, কি বলেন, কায়দাটাও কি ছিল, আম্মা পাড়াও কখনো ছিল, একটা ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম। পরে রেজিম এসে ওটাকে দিয়েছিল ইসলাম ও নৈতিক শিক্ষা। তার কাছে মনে হচ্ছিল যে ইসলাম নৈতিক না, নৈতিক যোগ করতে হবে, নাউযুবিল্লাহ, সে নৈতিক শব্দ যোগ করেছিল আর কি। মনে আছে কিনা ভুলে গেছে? আচ্ছা, তো আমাদের ওই ব্যাগের মধ্যে কোরআন ছিল না। এখন ছিল না তার মানে দেখেন, ক্লাস 6 থেকে, প্রাইমারি শেষ, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত আপনি কি এই 5-6 বছরে 6টা সূরা মুখস্থ করছেন কিনা বলেন? স্কুলে হাই স্কুলে করেছেন না? আর বাকি কি কি সাবজেক্ট পড়েছি এটা তো আপনারা জানেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওখানে অ্যাড হয়ে গেছে। পর্যায় সারণী আমাদের ভাইদের মুখস্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, আর কি রে, ফ্লোরিন, নিয়ম, হ্যাঁ ভুলে গেছি আমি। এটা মুখস্থ ছিল আমারও। পদার্থবিজ্ঞানের যে আপনার কি সূত্রগুলো আছে, একেবারে ইজি এমসি স্কোয়ার পর্যন্ত সব মুখস্থ আমাদের। হায়ার ম্যাথস, কঠিন সাবজেক্ট ছিল না, হায়ার ম্যাথের সব সূত্র আমাদের মুখস্থ, ত্রিকোণমিতি, পরিমিতি সব গিলা শেষ। এদিকে বাংলা বই খুললে দেখা যায় বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, হ্যাঁ, তারপরে আরো কত চন্দ্র, সব চন্দ্রই। আপনারা পড়েন না এগুলা? সবাই পড়ছেন, এটা তো হাসার বিষয় না, সবাই পড়ছে। এখন আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, চেঞ্জ হয়েছে নাকি এগুলা? এখানে
আমাদের সময় তো একটা গদ্য ছিল মহানবী, ওইটাও পরে উঠাই দেওয়া হলো। ছিল কবিতা ওমরে ফারুক কাজী নজরুল ইসলামের, ওইটা উঠাই দেওয়া হলো। মাইনাস করতে 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 একেবারে প্রথমে দেখেন রাজনৈতিক পশ্চিমা মতাদর্শ ঢুকিয়ে দিয়েছে, মানে দেশ থেকে রাজনৈতিক অবস্থান থেকে ইসলাম মাইনাস। তারপরে অর্থনীতির মধ্যে সুদ ঢুকাই দিল, অর্থনীতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। তারপরে সংস্কৃতির মধ্যে দিয়ে দিল যে বিজাতীয় সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, সংস্কৃতির মধ্যে থেকে ইসলাম মাইনাস। এরপরে শিক্ষায় হাত দিল, শিক্ষায় হাত দিয়ে আস্তে আস্তে মাইনাস করতে 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 এখন শরীফ থেকে শরীফা এই জায়গায় নিয়ে আসছে আর কি আমাদেরকে আর কি। এই হলো শিক্ষা ব্যবস্থা কোন দেশে, যে দেশে 90% মানুষ নাকি মুসলিম বাই বার্থ। আমরা ইসলাম মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো তাহলে ইসলামের হালতটা আমরা বোঝার চেষ্টা করি কি অবস্থা চলছে। মানে আমরা তো অনেক সময় মনে করি, এটা একটু বোঝেন, আমরা অনেক সময় মনে করি কি যে আমি, আমার এই ভাই ওই ভাই ওই ভাই, আমরা একটা কমিউনিটির মধ্যে আছি, পুরো দেশটাই মনে হয় আমাদের মতো। আসলে এই ক্যাপটিভ ওয়ার্ল্ড থেকে বের হয়ে যখন আপনি সামাজিকভাবে ডিল করতে যাবেন, দেখবেন সমাজে রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়াতগুলো ঢুকে আছে। আমার ঘর থেকে বাইরে বের হন, তারপর দেখেন সমাজটা কেমন। মসজিদ থেকে বাইরে বের হন, দেখেন সমাজটা কেমন। আপনি বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ডগুলোতে ঢুকে দেখেন কি পরিমাণ খেয়ানত আর দুর্নীতি। পলিটিক্যাল জগতে ঢুকেন, তাহলে বুঝবেন যে মানুষ কত খারাপ হইতে পারে, কত জালেম হইতে পারে। প্রশাসনের মধ্যে ঢুকেন, তাহলে বুঝবেন কিভাবে মানুষ এত বড় বড় খুনি হইতে পারে। তো আমাদের ক্যাপটিভ চিন্তা থেকে বের হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর এটা আপনারা পারবেন, বিকজ আপনারা এই ওয়ার্ল্ডগুলো ডিল করেন। যদি আপনারা ইসলামিক জ্ঞানে আলোকিত হন, তাহলে আপনাদের দ্বারা সম্ভব ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো এটা গেল হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে তো এ প্লাস তো সবাই অটো পাস নাকি না? আচ্ছা, এবার আসেন হাই স্কুলের এই সবগুলো বাচ্চাকে যদি আপনি একটা জায়গায় বসান, তাদের 90% সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করতেছে, যারা পারবে তারা কোথায় শিখছে? স্কুলে, কলেজে, না সরি, স্কুলে শেখে নাই, কলেজেও শেখে নাই, শিখেছে হয়তো মক্তবে অথবা মাদ্রাসায় বা বাসায় কোনো টিচার রেখেছে, বা 3 দিন তাবলিগ করার সময় দিয়েছে, এক চিল্লা দিয়েছে এক ভাই, ওই চিল্লাতে শিখেছে। স্কুল তাকে শেখাতে পারে নাই, ব্যর্থ, পুরো সিস্টেমই ব্যর্থ। এবার এই হাই স্কুলের সব টিচারদেরকে বসান একটা জায়গায়, তাদেরকে বলেন স্যার ম্যাডামদেরকে যে স্যার ম্যাডাম প্লিজ কাইন্ডলি রিসাইট অনলি সূরাতুল ফাতিহা ফ্রম দ্য গ্লোরিয়াস কোরআন। এতটুকু বলে যে ভাই স্যার বা ম্যাডাম, আপনি শুধু কোরআন থেকে সূরাতুল ফাতিহাটা আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনান। দেখেন আপনি 80% টিচার পারে কিনা। আই ডোন্ট থিঙ্ক সো, আমি মনে করি না তারা পারবে। এবার আমি এটা হলফ করে বলতে পারবে না ইনশাআল্লাহ। এরপর আরো উঁচুতে যান, এরপর কোথায় ভর্তি হয়েছে? কলেজে। কলেজে এইচএসসি দিবেন, এইচএসসি পর্যায় পর্যন্ত এই সব ছেলে মেয়েদেরকে বসান। এই সব ছেলে মেয়ে এইচএসসির পরে, মানে এসএসসির পরে তাদের তো দুটো হাতের জায়গায় 4টা পাখা গজা যায়। তখন তারা দেখবেন যে দেদারসে ফ্রি মিক্সিং, দেদারসে জেনা, দেদারসে মাদক, দেদারসে মারামারি, দেদারসে পলিটিক্স সবই করতেছে, শুধুমাত্র ইসলামিক জ্ঞান অন্বেষণ করা বাদ দিয়ে। ইল্লা মাশাআল্লাহ, কিছু ভাইকে আল্লাহ হিদায়াত দেন, তারা ফিরে আসেন। ওই টিচারদেরকেও বসান, সেম রেজাল্ট পাবেন আপনি। তারপরে অনার্স লেভেলে যান, সেম রেজাল্ট পাবেন, আমি বলে দিলাম ওয়াল্লাহি সেম রেজাল্ট পাবেন। এরপরে আপনি চলে যান মাস্টার্স লেভেলে, একদম সেম রেজাল্ট পাবেন। তাহলে এই যে 20 থেকে 22 বছর সময় শর্ত, আমি শর্ট করলাম, আর অনেক কথা ছিল বলতে চাইছিলাম। এই যে 20-22 বছর আমাদেরকে যে পড়ানো হচ্ছে, একেবারে প্লে গ্রুপ থেকে নিয়ে আমাদেরকে যে মাস্টার্স পর্যন্ত পড়ানো হচ্ছে, আমার জীবনের যে 20-22টা বছর এবার খেয়ে ফেললো, এই 22টা বছর কি আমাকে শিক্ষামন্ত্রী ফিরাই দিবে? এই 22টা বছর কি আমাকে শিক্ষা কমিশন ফিরাতে পারবে? এই 22টা বছর কি আমাদের এমপি মন্ত্রীরা আমার 22 বছর, আপনার 22, আপনার 22, আপনার 22, পুরো 16 কোটি মানুষের মধ্যে 5-6 কোটি তো স্টুডেন্ট ছিল, সবার জীবন থেকে 20টা করে বছর তারা খেয়ে ফেলছে। তাহলে এক অনন্ত মহাকাল তারা খেয়ে ফেললো, এবং সেই সময়গুলোর মধ্যে তারা আমাদেরকে কোরআন শিখতে দিল না, আরবি ভাষাও শিখতে পারলাম না, কোরআনের তাফসীর তো দূরের কথা, অনুবাদও শিখতে পারলাম না, নাহু সরফের বেসিক জ্ঞান শিখতে পারলাম না, হাদিস তো এবারত দেওয়া তো বহু দূরের কথা, হাদিসের মানে জাস্ট রিডিং পড়াটুকু আমি শিখতে পারলাম না। আকিদার কোনো দার্স হলো না, সিরাত শেখা হলো না, ফিকহ তো শেখাই হলো না, উসুল তো বহুত দূর কি বাত। তাহলে যে বেসিক সাবজেক্টগুলো সেগুলো আমরা শিখতে পারলাম না। অথচ এই বেসিক সাবজেক্টগুলো না শিখলে কেউ আলেম হওয়া তো বহু দূরের কথা, সে তালেমে ইলম হইতে পারবে না।
কি হতে পারবে না? তালেবে ইলম হইতে পারবে না। তার মানে কি হলো? তার মানে হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামের শিক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামের কোনো দরকার নাই। ইসলাম শিখতে হলে মাদ্রাসা যাও, ওই ওখানে মসজিদে যাও, ওই মক্তবে যাও, বাসায় প্রাইভেট নিয়ে পড়ো। আমাদের এই লাখ লাখ স্কুলে, লাখ লাখ কলেজে, লাখ লাখ ইউনিভার্সিটি, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে ইসলামের কথা বলতে আসবে না। শিক্ষা আমরা যা বুঝি তাই। তাহলে এটা কি কুফর না? আল্লাহ পাক যে জ্ঞানের মূল উৎস, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তাহলে জ্ঞানের মূল উৎস আল্লাহ। তো আল্লাহকে ডিনাই করে, আল্লাহকে অস্বীকার করে যে শিক্ষা সিস্টেম চলেছে, এটা কি ইমানের উপর চলেছে না কুফরের উপর চলেছে? আর শিক্ষার মধ্যে শিরক আছে, কুফর আছে, বুঝাতে পারলাম কি একটু? সেম ইকোনমিক্স নিয়ে যদি একদিন কথা বলি, দেখবেন এখানেও আল্লাহকে বাদ দিয়ে অর্থনীতি সাজানো হয়েছে। আর রাজনীতির কথা বাদ, ওটা পুরোটাই ডুবে আছে তাগুতের উপরে, পুরোটাই তাগুতি সিস্টেমের উপরে। এই জন্য 50 বছর 60 বছর, কারণ আমি তো বললাম, চ্যালেঞ্জ করলাম, আরো 50 বছর সময় নেন, আরো 50 বছর সময় নিয়ে এই সিস্টেমগুলো দিয়ে দেখেন ইসলাম কতটুকু কায়েম হয়। সিরাত ছাড়া কোনো রাস্তা নেই আমাদের কাছে, ওইটা অন্য আলোচনা। এখন প্রিয় ভাইরা, তাহলে এই বাস্তবতার মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো অনেককে অনার্স লাইফে, কাউকে ইন্টার লাইফে, কাউকে মাস্টার্সে পড়ে হেদায়েত দিয়েছেন। এই তো হয়তো কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে তাবলিগ জামাত, কারো হেদায়েতের মাধ্যম হচ্ছে অনলাইনে কোনো লেকচার, কারো হয়তো জীবনে কোনো ধাক্কা, হ্যাঁ, কারো হয়তো কি একাকিত্ব, কারো হয়তো বেকারত্ব, এক একজনের এক এক স্রোতে হেদায়েত কিন্তু এসেছে। অনেক আছে মাদকাসক্ত ছিল, হেদায়েত পেয়েছে, কিছু একটা হয়েছে জীবনে, আল্লাহকে চিনতে শিখেছে। কারো তো একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে, একটা স্বপ্ন দেখেও সে হেদায়েত পেয়েছে। আমাদের এক ভাই বলছিল, আমি এক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্নের মধ্যে আমি মনে হচ্ছে যে মরে যাচ্ছি। ওই দিন আমি ঘামা শুরু করলাম, সেদিন থেকে উঠে আমি ফজর নামাজ শুরু করেছে, আজকে থেকে নামাজ ছাড়িয়ে গেল। এমন অনেক ভাই কিন্তু আছে, মানে আমি বুঝাতে পারছি এক এক মানুষকে আল্লাহ এক এক স্রোতে হেদায়েত দিয়েছেন। কাউকে একটা দার্সে বসে হেদায়েত দিয়েছেন, কেউ মিডিয়ার মাধ্যমে পেয়েছে, কেউ কোনো বই পড়ে পেয়েছে। এখন কথা হচ্ছে আমরা পেয়েছি কত বছর পরে? 25 26, কারো বয়স 25, কারো 26, কারো 30, কারো 20, কারো আরো বেশি। কেউ তো হয়তো এখনো পান নাই, এমন অনেকে আছেন। তাহলে আমাদের জীবনের হায়াতি বা কত হতে পারে? সর্বোচ্চ 60 বা 70 বা 80 বা 100 বাঁচার তো আশা আমরা কেউ করি না, ঠিক আছে? গড় আয়ু এই উম্মার 60 বছর থেকে 65 বছর। এখন তাহলে বাকি আছে কতটুকু? যদি ধরি 20 বছর 25 বছর, তাহলে এখনো যদি এই বাকি 20 বছর আমি দিনের জ্ঞান শেখার জন্য ওয়াকফ করতে না পারি, তাহলে আমার চেয়ে বোকা পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ নাই। এই চেতনা জাগ্রত করার জন্য এতগুলো কথা বলা, যে এখনো যদি আমরা ওই আগে যেভাবে 25 বছর 30 বছর কাটিয়ে এসেছি, সেম স্টাইলে যদি কাটাতে চান, ওই 3টা ধোকায় পড়ে, তাহলে ওয়াল্লাহি আমার আপনার মতো বোকা এবং আহাম্মক মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তাহলে বাকি সময়টুকু কাজে লাগে ইনশাল্লাহ। আর কাজে লাগাবেন কিভাবে? এই হচ্ছে লাস্ট কথা, আজানের আগে লাস্ট কথা হচ্ছে এটা, কাজে লাগাবো কিভাবে। আর কাজে লাগানোর জন্য আপনার কাছে আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা অপশন আছে। এক হচ্ছে, আপনি কোন একজন বরেণ্য আলেমকে ধরেন, আলেমকে ধরে তার দরবারে, তার দার্সে, তার মাদ্রাসায় পড়ে থেকে ইসলাম শিখেন, যেটা হয়তো সবার জন্য সম্ভব হবে না, তবে এটাই সবচেয়ে মুনাসিব পদ্ধতি। কেন বললাম? কারণ সালাফগণ এইভাবেই দিন শিখেছেন। ওলামায়ে কেরাম এর দরবারে দার্সে পড়ে থাকতেন, তাদের মাদ্রাসায় পড়ে থাকতেন, তাদের খেদমত করতেন, তার সাথে চলাফেরা করতেন, যেভাবে হোক ইলম শিখতেন। ইলম মানে তো শুধু লিখা আর পড়া না, ইলম মানে অনেক কিছু। ইলম মানে আখলাক, ইলম মানে আমল, ইলম মানে তাজকিয়া, অনেক কিছু ইলমের অন্তর্ভুক্ত। ইলম শুধু কিন্তু সার্টিফিকেটের নাম নয়। ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, না, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে। তিনি তো নবী ছিলেন, রাসূল ছিলেন, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে একটা উপায় বা সুরত, যে একজন বরেণ্য আলেমকে খুঁজে বের করে, তার সাথে মাশওয়ারা করে, তার সহবতে থাকা, কন্টিনিউয়াসলি তার কাছে যাওয়া আসা করতে থাকা, এবং তিনি যে দিক নির্দেশনা দেন সেভাবে পড়াশোনা করা। এটা হয়তো সবার পক্ষে পসিবল নাও হতে পারে। দ্বিতীয় সুরত হচ্ছে যে এখন যে যেখানেই আছেন সেখান থেকে শিফট করে মাদ্রাসায় ভর্তি হয়ে যেতে হবে। মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়ে কোথা থেকে পড়া শুরু করবেন? যেহেতু আপনি এখনো তিলাওয়াতও জানেন না, তাহলে তিলাওয়াত থেকে। যেহেতু আপনি এখনো হয়তো কেউ তিলাওয়াত জানেন, কোনো হিফজ করা হয়নি, কিছুটা হিফজ করতে হয়, অথবা হিফজ করেছেন কিছু, এখন আপনি নাউসাব থেকে শুরু করবেন, আরবি ভাষা থেকে শুরু করবেন, আস্তে আস্তে বড় ক্লাসে যাবেন। এখন আপনারাই জানেন ভালো করে যে আপনারা কোন পর্যায়ে আছেন। দেখা যাবে বেশিরভাগই কোরআন তেলাওয়াত এখনো বিশুদ্ধ করে পড়তে পারছে না,
বেশিরভাগই আরবি ভাষাও জানছে না। তাহলে এখন কি আপনাদের এই বয়সে মাদ্রাসায় শিফট করা পসিবল কিনা? বেশিরভাগের ক্ষেত্রে কি পসিবল? দেখা যাবে হয়তো 5% 10% পারবেন, বাকিরা কিন্তু পারবেন না। তাহলে তাদের কি সুরত? তাদের জন্য আরও সুরত হচ্ছে, এটা খুব একটা ইফেক্টিভ না, তারপরেও এটা একটা মন্দের ভালো অপশন। সেটা হচ্ছে অনলাইনে অনেক কোর্সেস আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেখানে হয়তো 3 মাস 4 মাস 6 মাস করে বিভিন্ন কোর্স করতে করতে কিছুটা জ্ঞান শেখা, তাও সেটা একা একা না, ওই ওস্তাদদের সহবতে থাকতে হবে, পরামর্শ করে থাকতে হবে। অনলাইনের একটা সেকশন হতে পারে, এই সেকশনে আমরা ইলম শিখতে পারি ইনশাআল্লাহ, এটা একটা সেকশন হতে পারে। এটা নিয়ে আমি পরে কথা বলছি ইনশাআল্লাহ, মাগরিবের পরে প্রশ্নোত্তর পর্বে কিছু কথা হবে ইনশাআল্লাহ। এটা 4 নম্বর সুরত হচ্ছে অফলাইনে মাদ্রাসায় ভর্তি না হয়েও ওলামায়ে কেরামের সহবতে, তাদের তত্ত্বাবধানে এইরকম 6 মাস 3 মাস 1 বছর 2 বছর এরকম কিছু কোর্সের মধ্য দিয়ে শরিয়া গ্রাজুয়েশনের দিকে যাওয়া, শরিয়া গ্রাজুয়েশন কোর্সের মধ্য দিয়ে অথবা ইসলামিক ডিপ্লোমার কোর্সের মধ্য দিয়ে বা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে আপনি একটু একটু করে জ্ঞান শিখতে পারবেন। এটা একটা শুরু হতে পারে। একটা হতে পারে যে তাবলিগের সময় দিয়ে, বেশি সময় দিয়ে ওলামায়ে কেরামদের সহবত এখানে পাবেন, ওইখানে আবার কোরআন তেলাওয়াত থেকে শুরু করে আস্তে আস্তে একটু একটু করে আগানো। তো মূল পড়াশোনা কিন্তু এই 4-5টা মাধ্যমের মধ্যে ওই দুইটাই। একটা হলো আপনার মাদ্রাসা শিফট হয়ে ভর্তি হয়ে পুরো ক্লাসিক্যাল সিলেবাসে পড়াশোনা করা, যেটা বেশিরভাগের ক্ষেত্রে পসিবল হয় না। আর একটা হলো ওলামায়ে কেরামদের কোনো একজন, অন্তত একজনকে ধরে রেখে তার সাথে নিসবত রেখে যাওয়া আসা করতে করতে তার কাছে জ্ঞান শিখতে থাকা। এছাড়া কিন্তু জেনারেল শিক্ষিত এই ভাইদের জ্ঞান শেখার খুব একটা রাস্তা আমার জানার মধ্যে আমার চোখে পড়ে না। বাকি যেটা আপনাদের সামনে পড়ে সেটা হলো আহলুল ফেসবুক ওয়াল জামাআহ, যেটার মধ্য দিয়ে আপনারা জ্ঞান শিখবেন না, বরং জাহালাত শিখবেন। অল্প কিছু জ্ঞান শিখতে পারেন, অমুক একটা লেকচার দিচ্ছে, ভাই আপনার লেকচার শুনলাম, এই কথা বলছেন ওই কথা বলছেন, এইগুলো জাস্ট বিচ্ছিন্ন একটা কাটিং পিস আর কি। আমরা এই যে আজকে যে লেকচারটা হলো, এই লেকচারটা হয়তো পুরোটা অনলাইনে আপনি কখনো পাবেনও না, এমন হতে পারে। হয়তো এখান থেকে কেউ একজন অল্প কিছু অংশ দিয়ে দিচ্ছে, ওই অংশটুকু নিয়ে মানুষ ভাইরাল করে রেখে দিল, অথচ এখানে যে আরো অনেক আলোচনা হয়েছে এটা কিন্তু আর কেউ বুঝতে পারলো না, জানতে পারলো না। একইভাবে যারা এই ফেসবুকিং করে আর ইউটিউবিং করে, তাদের বেশিরভাগ কিন্তু দিনের জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করে নাই, তাই তাদের ম্যাক্সিমামই জানে না কোন অংশটুকু প্রচার করতে হবে আর কোনটা প্রচার করতে হবে না। এই কারণে তারা এমন অংশ প্রচার করে যেটার প্রচার করলে ওদের কাছে মনে হয় ভিউজ বেশি হবে। ওই ভিউজের ধান্দায় গিয়ে তারা সমাজে ফিতনা ছড়ায় দেয়। আর একটা বিতর্কিত বক্তব্য কারো চলে গেলে আমাদের তো একটা দায়িত্ব আছে, বিতর্কিত বক্তব্য আসলে আমাকে আবার কাউন্টার দেওয়াই লাগবে। তখন বিভিন্ন আলেম আবার বসে বসে ওয়াজ মাহফিলে কাউন্টার দেওয়া শুরু করে, আবার ওই কাউন্টার পিসগুলোকে নিয়ে তারা আবার রিল তৈরি করবে, ক্লিপ তৈরি করবে, করে আবার কাউন্টার ভিডিও দিবে। এই চলতে থাকবে, মূল আলোচনা থেকে জাতি বঞ্চিত হয়ে গেল। তো এই জগৎটাতে আপনি ইলম পাবেন না, বরং বেশিরভাগই জাহালাত পাবেন। তার প্রিয় ভাইরা এবং বোনদেরকেও বলছে একই সাথে, বোনদের কথা বলতে ভুলে গেছি, আমার মনে ছিল না যে এখানে কিছু বোন আছে। এখন এটা হলো আপনাদের সুরত, আপনাদের কাছে তাও কিছু সাহসিকতা আছে যে ঠিক আছে আমি জব ছেড়ে দিলাম বা আমি আমার পড়াশোনা ছেড়ে দিলাম, দিয়ে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। এই সাহস তো করে অনেকদিনই ভাই, করে না? করছে। অনেকে বলছে ঠিক আছে আমি অফলাইনে শিখবো, ওস্তাদের কাছে শিখবো, 6 মাস 6 মাস 1 বছর 2 বছর যা লাগে লাগুক আমি শিখবো। এরকম সাহস কিন্তু অনেকদিনই ভাই দেখা। অনেকে আপনার অ্যাভেলেবল আলেমকে পান, তাদের সহবতে যেতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, বাট বোনরা কি করবে? তাদের তো সাপ্তাহিক তালিম ছাড়া আর কিছুই করার থাকে না। এমনকি বিয়ে হয়ে গেলে তো সংসারে চলে যায়, তখন তো সন্তান প্রতিপালন করতে তাদেরকে সবকিছু ব্যয় করতে হয়, তারা কিন্তু তখন ইলম শেখার সুযোগটা পান না। আর এই বোনরা যখন ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে মেসে থাকেন, তাই না? ওখানে দেখা যায় বাসার থেকে টাকা পাঠায় বা প্রাইভেট পড়ে টিউশনি করে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। এবং অনেক দিনই বোন সেখানে হ্যারাসমেন্টের শিকার হন, পর্দার খেলাফ কাজ করতে হয়, টিচারদের দ্বারা হ্যারাসমেন্ট হন, বন্ধুর দ্বারা হ্যারাসমেন্টের শিকার হন, কোনো সময় ধর্ষণের ঘটনাও ঘটে। আর কখনো ধর্ষণ না হলেও ফ্রি মিক্সিং এর কারণে অনেকেই জানায় লিপ্ত হয়ে যেতে পারে, তাই না? এটা কি পার্সেন্টেজ কম না বেশি? এটাও কিন্তু খুব মানে মহামারীর মতোই ছড়াইছে বিষয়টা। এর প্রমাণ আমরা সবাই জানি, আমরা বাইরে হয়তো বলছি না, কিন্তু আমরা জানি ভিতর থেকে এটা হয়। তো এখন এই বোনদের দিন শেখার ফিকিরটা কি? তারা কিভাবে দিন শিখবে বলেন? আপনারা বলেন আমরা কি করবো এই বোনদের জন্য? কি করতে পারি আমরা তাদের জন্য? এখন যদি মহিলা মাদ্রাসা তৈরি করতে থাকি, তাহলে এই বোনদের পক্ষে কি পসিবল যে তাদের এই সব কিছু ছেড়ে দিয়ে আবার নতুন করে মিজান জামাতে ভর্তি হওয়া বা এসব আরবি শিখি বইটা নিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শেখা, আরো 10 বছর পড়াশোনা করা, তাদের পক্ষে কি পসিবল?
তাহলে তাদের পক্ষে অফলাইনে শেখার জন্য এইরকম কিছু কোর্সের দরকার আছে স্থানীয়ভাবে, যেখানে তাদেরকে যে শিখতে না হয়, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় তারা যেন এগুলো অ্যাভেলেবল পায়। তাহলে হয়তো তারা কিছুটা দিন শিখতে পারবে ইনশাল্লাহ। যেটা মক্তব প্রজেক্টের আন্ডারে আনা যায় বা ইসলামিক স্টাডির প্রজেক্টের আন্ডারে আনা যায়, অথবা তাদেরকে অনলাইনে কিছু দিনের দার্সের মধ্য দিয়ে, কোর্সের মধ্য দিয়ে হয়তো দিন শেখানো যাবে, তাও লিমিটেড। কারণ অনলাইনের মধ্য দিয়ে পরিপূর্ণ দিন শেখানো যায় না, এটা আমি নিজেই বলে দিচ্ছি, এটা আসলে পসিবল না। কিছুটা দেয়া যায়, কিছুটা দার্স দেওয়া যায়। আপনারা এখানে বসে আছেন, একটা আই কন্ট্যাক্ট হচ্ছে, মাথা নাড়াচ্ছেন, আমার কথা বুঝতে পারছেন। অনলাইনে আমি জাস্ট কানের মধ্যে একটা এয়ারফোন লাগাইলাম, আর আমি দেখছি এখানে কতজন জয়েন করেছে, আমি আমার বক্তব্য দিয়ে গেলাম, কাউকে পড়া ধরলাম, দিল, যে পড়া করলো, কে করলো না, আমি ততটুকু করতে পারলাম না। এখানে যদি আমার বাচ্চা থাকে 100টা, আমি কিন্তু একজন করে টিচার দিয়ে আমি পড়াতে পারতাম। তো অনলাইনে পরিপূর্ণ আসলে সেই ইলমের যে নূরটা, সেই যে তাসিরটা, এইটা আসে না আর কি। তো ওইটাও একটা মন্দের ভালো অপশন। তাহলে দেখেন আমরা কত বড় বিপদে আছি। বিপদটা কি গেস করতে পারছেন আমরা কত বড় বিপদে আছি? ইলম শেখার ইচ্ছা থাকলেও অনেক সময় উপায় আমাদের সামনে থাকছে না। সবচেয়ে বড় আমাদের মানে ভয়ঙ্কর বিপদটা কি? অনেকের ইলম শেখার ইচ্ছা আছে, কিন্তু আপনি উপায় বের করতে পারছেন। তাহলে এই 4টা 5টা 6টা উপায়ের বাইরে যদি কোনো উপায় থাকে, তাহলে আপনারা আমাকে জানাবেন। আর যদি দেখা যায় এর বাইরে কোনো উপায় নাই, তাহলে এই 4টা 5টা উপায়ের মধ্যে কোনো একটা আপনাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করে ইনশাআল্লাহ তাআলা ইলম শিখতে হবে। কারণ ইলম অর্জন না করলে আমল, তাসকিয়া, ওই দাওয়াত, ওই আমর বিল মারুফ, ওই নাহি আনিল মুনকার, আর ওই জিহাদের কথা বলছেন, ইসলামিক হুকুমতের কথা বলছেন, শরিয়া কায়েমের কথা বলছেন, এগুলো এতটা সহজ নয়। কারণ শুরুটাই হচ্ছে ইলম থেকে। বরং এই ইলম ব্যতীত যদি আমরা এগুলো করতে চাই, তখন হবে কি, আমরা নেক্সট তো ধোকা খাইতে পারি, বরং আমরা উম্মার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইলমের এই সমুদ্রে ডুব দেওয়ার তৌফিক দান করেন। এবং ইলম শুধুমাত্র সার্টিফিকেট কেন্দ্রিক নয়, বরং এটা অবশ্যই আধ্যাত্মিক ব্যাপার। তাই আদবের সাথে, আখলাকের সাথে, ধৈর্যের সাথে, 3টা বড় কথা বলছি ভাই। আদবের সাথে বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। ওয়াল্লাহি বেয়াদবরা কখনো ইলম অর্জন করতে পারে না। যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, তারা কখনো আলেম হতে পারে না, কখনো পড়ে নাই, ছড়ে পড়ে গেছে। দাওরা দিয়েছে কিন্তু ছড়ে পড়ে গেছে, বিকজ ওস্তাদের সাথে বেয়াদবি করেছিল। ওস্তাদ মন খারাপ করেছেন, বদদোয়া দেন নাই, জাস্ট মন খারাপ করেছেন। আর ওস্তাদের খেদমত করে বহু মানুষ জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের সামনে মিসাল আছে, জেনারেল থেকে আল্লাহর ওলি হয়ে গেছেন এমন বহু মানুষ আছেন ওস্তাদের খেদমত করার কারণে, আলেমদের সম্মান করার কারণে। আরেকটা লাগবে সবর। কি লাগবে? সবর। একদিনে তো হবেই না, সারা জীবন লেগে থাকতে হবে। আরেকটা হচ্ছে ইস্তেকামা, মানে দৃঢ়তা, মানে আমাকে লেগে থাকতেই হবে, যত বছর লাগুক, সারা জীবন লাগুক। ঠিক আছে? এই বিষয়গুলো তাসকিয়া অর্জন করার বিষয় আছে, এবং ইলম অর্জনের সাথে আমলের একটা ব্যাপার আছে। ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রতিদিনের রুটিনের মধ্যে এই ফরজিয়াত, আবার বলছি, ইলম অর্জন কি ফরজ, এই ফরজিয়াতটাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। সারাদিনের কাজের মধ্যে এটা আমার ফরজ কাজ। নামাজের পর আমি অবশ্যই ইলম অর্জনকে রাখবোই না। এভাবে যদি আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনটাকে এখনো ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় এভাবে যদি আমরা 5 বছর 10 বছর আমাদের একটা টার্গেট নেই, আশা করা যায় যে আমরা অনেক বড় আলেম না হলেও অন্তত তালেবে ইলম হতে পারবো। আর আমাদের সন্তানদেরকে আলেম বানাতে পারবো ইনশাআল্লাহ। যে ভুল আমরা করেছি ওইটা আমরা বাচ্চাদেরকে করাবো না। আমাদের স্ত্রীরা হয়তো এখন নতুন করে আবার আলেমা হতে পারবে না, বাট তালেবে ইলম হতে পারবে। আমরা আমাদের মেয়েদেরকে বানাতে পারবো আলেমা, হাফেজা, মুহাদ্দিসা ইনশাআল্লাহ। তো এটাই আমাদের ফিকির, আমাদের লক্ষ্য, যাতে এখন যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে যারা ফিরিয়ে আনা যায় এবং একটা সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করানো যায়, যাতে তারা অন্তত তালেবে ইলম হয়।